এশিয়া কাপের দল ঘোষণার আগে আলোচনায় ছিল বিকল্প ওপেনারের প্রশ্ন। নাইম শেখ ও সৌম্য সরকারের নাম ঘুরছিল সবচেয়ে বেশি, কিন্তু চমক রেখে ঘোষিত দলে জায়গা হয়নি কারো। ওপেনিংয়ে থাকছেন তানজির তামিম ও পারভেজ হোসেন ইমন। প্রয়োজনে নামতে পারেন অধিনায়ক লিটন দাসও। তবে ওপেনারদের সাম্প্রতিক ফর্ম নিয়ে ভক্তদের মনে জমেছে উদ্বেগ। কে ভরসা দেবেন ব্যাটিং লাইনের শুরুতে? আসন্ন এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ওপেনিং জুটি। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকতার অভাবে ভুগছে টাইগারদের ওপেনাররা। তাই দল ঘোষণার আগে আলোচনায় ছিল বিকল্প হিসেবে নাইম শেখ ও সৌম্য সরকারের নাম। তবে শেষ পর্যন্ত ঘোষিত দলে দুজনের কেউই জায়গা পাননি। ওপেনিংয়ের দায়িত্ব থাকছেন তানজির তামিম ও পারভেজ হোসেন ইমনের কাঁধে, আর প্রয়োজনে অধিনায়ক লিটন দাসও ওপেন করতে নামতে পারেন। তবে সাম্প্রতিক পরিসংখ্যান ওপেনারদের নিয়ে আশার আলো জ্বালাচ্ছে না। শেষ 5 ম্যাচে একটিমাত্র অর্ধশতক এসেছে তামিমের ব্যাট থেকে, আর ইমন করেছেন একটি 50 বাটে, কিন্তু দুবার 0 রানে ফিরতে হয়েছে তাকে। এ পরিস্থিতিতে ওপেনিং ব্যাটিং লাইন নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। মিডল অর্ডারের ভরসা হয়ে আছেন তরুণ তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিক। যদিও সাম্প্রতিক 5 ম্যাচে কোনো 50-র দেখা পাননি হৃদয়, তবে খেলেছেন বেশ কিছু কার্যকর ইনিংস। অন্যদিকে জাকের আলী সাম্প্রতিক 4 ইনিংসে একটি অর্ধশতক করেছেন এবং ইতিবাচক মানসিকতা দিয়ে নজর কাটছেন। তাদের সঙ্গী হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি, যিনি ফিনিশার হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলছেন তারা। সোহানের ব্যাটে এসেছে কিছু কার্যকর ইনিংস, আর সাইফের ঝোড়ো ব্যাটিং নির্বাচকদের নজর কেড়েছে। বিশেষ করে তার 145 রানের ইনিংস তাকে এনে দিয়েছে বাড়তি আস্থা। অলরাউন্ডার বিভাগেও রয়েছে বৈচিত্র্য। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি সাম্প্রতিক সময় ব্যাট ও বল হাতে দুদিকেই অবদান রাখছেন। এছাড়া একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাসরুম আহমেদ। তবে দলের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে পেস বোলিং আক্রমণ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুর্দান্ত ফর্মে আছেন। নিজেদের দিনে তারা যে কোনো ব্যাটিং লাইন আপ গুলিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। ফলে একাদশ সাজাতে টিম ম্যানেজমেন্টের কাছে রয়েছে একাধিক বিকল্প। সব মিলিয়ে ব্যাটিংয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বোলিং আক্রমণই এবারের এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। ওপেনারদের ব্যাট হাসলে এবং মিডল অর্ডার দায়িত্ব নিলে এই স্কোয়াড এশিয়া কাপে ভক্তদের জন্য আনন্দের অনেক মুহূর্ত উপহার দিতে পারে।